হ্যালো। সো আমি কয়েকদিন ধরে ডল হাউস বানাচ্ছি, সেটা তো ভিডিও শেয়ার করছি একটু একটু করে। তো এই যে আবার নিয়ে বসে পড়েছি, অনেক দিন বানাতে পারিনি কারণ কলকাতা গেছিলাম বলে। এই হচ্ছে তার সব জিনিসপত্র। এগুলো হচ্ছে কিছু পার্সেল বক্স সবার বাড়ি থেকে নিয়ে আসা, কুড়িয়ে কুড়িয়ে, কিছু আমার বাড়ির, কিছু হচ্ছে সয়লা দিদির, কিছু হচ্ছে রিম দিদি, মানে কলকাতা থেকে অন্য দিদিদের বাড়ি থেকে নিয়ে এসেছি। সব এইরকম করে করে আর কি কুচো কাচা সব কালেক্ট করছি আর কি। আর এই যে এখানে প্রচুর কালার কেনা আছে, কিন্তু এই কালারগুলো মানে বানাচ্ছি আমি, আর ইনভেস্টমেন্ট হচ্ছে সবাইকার, মানে সবার থেকে নিয়ে আর কি আমি বানাচ্ছি এটা। এই কালারগুলো সব মোটু কিনে দিয়েছে আমাকে। সব শেষও হয়ে গেছে, কিন্তু খালি বটলগুলো ফেলিনি, কারণ খালি বটলগুলো পরে কোনো একটা কাজে আমি লাগিয়ে দিতে পারবো কি। আর আপাতত এই অবস্থা। সো আর হচ্ছে এই যে বক্সটা, এটা হচ্ছে সোহেলা দিদি এতে একটা ট্রলি ব্যাগ কিনেছিল, তো সেটা পড়েছিল ওদের বাড়ি থেকে, দেখে আমি এটা বক্সটাকে ধরে তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আপাতত দেখাই যে কি করেছি আমি। এই যে মানে ওদিকে দেখা যাচ্ছে কিনা জানি না, এক সেকেন্ড। এই যে এখানে এসি করেছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এখানে এসি করেছি, আর এই যে কুশন বানিয়েছি, মানে বালিশ বানিয়েছি, একটা কোল বালিশ, আর এইটা একটা তোষক মতন করেছি। নিচে এই জিনিসটা দিয়েছিলাম, এটা দিয়ে তার মধ্যে তুলো দিয়ে আর কি, এই তিনটে জিনিসই মানে ওভাবে বানিয়েছি। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের যে আয়নাটা ছিল ওটা আমার কম্প্যাক্ট থেকে নেওয়া হয়েছে, কম্প্যাক্টটা এক্সপায়ার হয়ে গেছিলো, তো সেই জন্য দিয়ে এইখানে বানিয়েছি হচ্ছে আলমারি। এই যে আলমারির পাল্লাগুলো লাগিয়েছি, কিন্তু আলমারিটাকে এখনও সেট করিনি, ওখানে সেট করে এখনও মতো লাগানো হয়নি। এই যে আলমারিটা বানিয়েছি। আর এগুলো হচ্ছে ভেতরে এই যে জামা, এগুলো রিমলি দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল। আশুর আশুর প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে আর কি পুতুলের দরকার ছিল, তো তাদের এই জামা কাপড়গুলো লাগতো না, রিমলিদিকে মানে বানাতে হতো মানিপুরি স্টাইলের, তো অনেক ধরনের জামা কাপড় তৈরি করে ওদেরকে পরাতে হতো, তো রিমলিদি আমাকে এই জিনিসটা দিয়ে দিয়েছি। দেন এখানে করেছি হচ্ছে একটা বাথরুম মতন করেছি, এখনও পর্যন্ত অনেক কিছু বাকি আছে। এটার কালারটা চেঞ্জ করব, কালারটা একদম ভালো লাগছে না দেখলাম। এদিকের এই জায়গাটাও একটুখানি চেঞ্জ করতে হবে, এই ধারগুলো। তারপরে এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে আমার, এটাতে এয়ার ফাইবার এসেছিলো, মানে জিও ফাইবারটা এসেছিলো, তো সেইটাকে আমি বাথটাবের কাজে লাগিয়ে দিয়েছি। তারপরে এই কোণটাকে একটুখানি একটা জিনিস মতন বানাবো এখানে। তারপরে নিচের দিকে ছোট একটা র্যাক মতন আর কি করেছি। এদিকে আরেকটা বানিয়েছি যেটা কালার করা হয়নি, কালার করতে হবে। দেন এখনও পর্যন্ত কুশন, মানে এখানটাতে একটা কুশন টাইপের আর কি লাগাতে হবে। দিয়ে এই যে সিঁড়ির তো এখনও পর্যন্ত আধখাপ ছাড়া ওই সাইডটা করতে হবে, জায়গাগুলো ঠিক করে রঙও করতে হবে। কালারগুলো সব উঠে এসছে, যেহেতু ফেভিকলটা দিচ্ছি, ফেভিকলটা লাগানোতে আর কি এই যে দাগ ফাগ হয়ে যাচ্ছে, এই যে এইদিকেও দাগ হয়ে গেছে, মানে এই দাগগুলো আর কি থেকে যাচ্ছে। দেন এখানে ওয়াশিং মেশিন বানিয়েছি, এখানেও একটা আয়না মতন হবে। এই যে ওখানে একটা মাইক্রো ওভেন রেখেছি, মাইক্রো ওভেনটা এখানে থাকবে না, এখানে একটা র্যাক মতন করবো, সেখানে রাখবো। আর এটা ফ্রিজ আধ খাপ ছাড়া এখনও পর্যন্ত হয়নি, বাকি আছে, কারণ মিডিলে একদমই বসিনি। আর এই জায়গাটাকে জুড়েছি। আর এই মুহূর্তে এখন এতটা অবধি হয়েছে, এখনও অনেক কিছু করা বাকি আছে। এই যে এবার এই জিনিসটাকে বানাবো, এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল, মানে এখান থেকে দেখি কীরকমভাবে বানাতে পারি। শুরু করব এখন বিকেলবেলা, অনেক দিন পর ধরেছি, ওই জন্য সব কিছু বাকি রয়ে গেছে। দেখি কত দূর অবধি কী আর কি করা যেতে পারে। আপাতত এই আর কি, মানে এই কাজই আর কি করেছি। আর সকলকে ধন্যবাদ, আমাকে এটা ওটা সেটা মানে দিচ্ছে আর কি, আমি এদিক ওদিক থেকে নিয়ে চলে আসছি। সবাই কেউ আর কি বক্স রেখে দিচ্ছে আমার জন্য, কেউ জামা কাপড় পুতুলের, যাই হোক এটা ওটা করে এদিক ওদিক করে করছি। আর কেউ আমাকে জিনিসপত্র কিনে দিচ্ছে, কালার ফালার সব কিছু। সবাইকে ধন্যবাদ, আমাকে এত হেল্প করছে সবাই, যে আমার খুব ভালো লাগছে। এমনি বানাতে ইচ্ছা করছে আরও বেশি করে। এইটুকুনি দেখা যাক কত দূর কী করা যেতে পারে। চলো টাটা।